একটু মন দিয়ে খেয়াল করে দেখুন তো আমার পাশের ভিডিওটা, একটু মন দিয়ে ভালো করে খেয়াল করে দেখুন। ছেলেটির আসলে পা নেই, তারপরে সে কোথায় যাচ্ছে মন দিয়ে খেয়াল করে দেখুন। আসলে কি জানেন, এটা কিছু না, এটা আসলে টাকা পয়সা ধন সম্পদ তেমন কিছু না। এটা হচ্ছে এক ধরনের মোহাব্বত, এটা এক ধরনের ভালোবাসা। আসলে এই রকম ভালোবাসা কোটি টাকা থাকলে, হাজার পয়সা থাকলে, অনেক বড় এমপি মন্ত্রী হলে তাদের অন্তরে, তাদের কলবে থাকে না। এই রকম ভালোবাসা মোহাব্বত থাকতে ইমান লাগে, হুব্বে মুস্তাফার ভালোবাসা লাগে। তাই সেজন্য ভাই, আপনি যাকেই ভালোবাসবেন, আপনি যেই ডেভালকে ভালোবাসবেন, যেই মাদ্রাসাকে ভালোবাসবেন, যেই সাহাবি তাবে তাবে এম্মে কারাম বলিয়ে কারামকে আপনি ভালোবাসবেন, আল্লাহ তালা তাদের সাথে আপনাকে জান্নাত দান করবে, তাদের সাথে হাসর নসর হবে। তাই দুনিয়াতে এই মানুষটি, এই পাগল মানুষটি, এই পা না থাকার মানুষটি এটাই আপনাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। দুনিয়ার গান বাজনা অন্য কিছু নয়, নায়ক নায়িকা ওরে আজকে খেলোয়াড়দেরকে নিয়ে পাগলামি, এগুলাকে না নিয়ে নবীর বাগানের জন্য পাগল হন। আহা, মোহাব্বত কাকে বলে, এটাই মোহাব্বত। আল্লাহ আমাদেরকে এইরকম মোহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক। দুনিয়ার নায়ক নায়িকা ওরে গান বাজনা, খেলোয়াড় ফেলোয়াড় টেলোয়াড় এগুলোর জন্য নয়, যেগুলো আমাদের কাজে আসবে। চোখ বন্ধ হয়ে যাবে, কবরে যখন চলে যাব, যখন মা বাবা ভাই বোন কেউ যাবে না, ওই সময় যেই জিনিসগুলো কাজে আসবে ওইগুলাকে ভালোবাসার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই পৃথিবী কিছু নয়, আল্লাহ তালা এই ছেলেটির মতো আমাদেরকে আল্লাহর হাবিব পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানকে, যেগুলোকে মাদ্রাসা বলা হয়, এগুলাকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।